আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শরীর থেকে নেগেটিভ এনার্জি বা আপনার মন শান্ত করবেন কীভাবে 5 থেকে 6 মিনিটের মধ্যে। এক হচ্ছে কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করবেন না। যদি কাউকে আপনি সফট ওয়েতে বোঝাতে পারেন ঠিক আছে, নাহলে অহেতুক যে বুঝতে চায় না তার সঙ্গে জোর করে তর্ক করে তাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি আপনি এইসব ক্ষেত্রে সাইলেন্স থাকতে পারেন বা নীরব থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার দেহে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আপনি জানি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করতে পারেন। প্রাণায়ামের টাইম কখন না 3টে থেকে 4টে, 3:40 থেকে 4টের মধ্যে হলে খুবই ভালো। 3 নম্বর থিংস হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউনিভার্স, তাহলে কিন্তু আপনার 3 নম্বর হচ্ছে ট্রাই টু কানেক্ট উইথ ইউনিভার্স। ইউনিভার্সের সঙ্গে আপনি কানেক্ট কীভাবে করবেন না, ভোর 3টে থেকে 4টার মধ্যে আপনি প্রাণায়ামে বসুন এবং জাস্ট থিঙ্ক, জাস্ট ইমাজিন টু টক উইথ ইয়োর ইনার ভয়েস, বা পরমাত্মার সঙ্গে আপনি আপনার নিজেকে রিলেট করতে থাকুন। কারণ আমাদের যে এই দেহ, এই সব কিছু কিন্তু একটা পার্থিব বস্তু। কারণ আপনি দেখবেন যদি আপনার এলাকায় কেউ মারা যায়, তার পুরো বডি, চোখ কান নাক মুখ সবই কিন্তু পড়ে থাকে। যেটা চলে যায় সেটা হচ্ছে আত্মা, যেটা হচ্ছে ইমমর্টাল, যার কোনোদিন মৃত্যু হয় না। এই আত্মাকে আমাদের পরমাত্মার সঙ্গে যদি আমি মেলাতে পারি, সেটা হচ্ছে ইউনিভার্সাল কানেকশন, এবং আপনি নিজেকে অনেক লাইট ওয়েট ফিল করবেন। জাস্ট ট্রাই টু ডু প্রাণায়াম অ্যাট 3 to 4 AM, এবং যে সিটে বসবেন সেখান থেকে আপনি নিজেকে আপলিফটমেন্ট করুন। দেখবেন আপনি ঠিক আস্তে আস্তে উঠে যাচ্ছেন এবং আপনার মাইন্ড আস্তে আস্তে কীভাবে শান্ত এবং কন্ট্রোল হয়ে যাচ্ছে, যেখানে নিজের রাগ, লোভ, ক্রোধ, হিংসা সব কিছুকে আপনি জয় করতে পারছেন। এর ফলে যেটা হবে, আপনার আউটলুক কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। এবারে যদি আমরা পরমাত্মার সঙ্গে কানেক্ট করতে পারি অ্যাট দ্যাট টাইম, তাহলে কি আমরা কখনো মরবো না? সেটা কিন্তু নয়। যেহেতু আমাদের বডিটা পার্থিব, বডি কিন্তু থেকে যাবে, কিন্তু আমাদের আত্মার যে চিরমুক্তির ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই চলে আসে।